আজকে কিন্তু একদম তোমাদের ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। একদম ঠান্ডা ঠান্ডা করে দেবো তোমাদের মন আর প্রাণ। দেখো তো তোমাদের পছন্দ হয় কি না। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম মালাই কুলফি। আর আগেই বলে রাখি, এটা কিন্তু আইসক্রিম নয়, এটা কিন্তু মালাই কুলফি। আর এই কুলফিগুলো কীভাবে বানাচ্ছে সেটাই দেখাচ্ছি। আর কুলফি বানাতে গিয়ে কী বিপত্তি হলো সেটাও তোমাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আমি বারাসাত থেকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। আশা করি আমার প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে আজকে রেসিপিটা স্টার্ট করে নিই। এই জন্য আমি এখানে 1.5 লিটার মতো দুধ নিয়েছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি প্রথমে 1.5 লিটার দুধ ভালো করে জাল দিয়ে নেবো। আর এই দুধটা কিন্তু খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আর দুধটা জাল দেওয়ার আগে যে পাত্রের মধ্যে দুধটা জাল দেবে সেই পাত্রটা কিন্তু একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবে, তাহলে এর গায়ে শর্টটা লাগবে তবু একটু কম লাগবে। এরপরে একটা ঠান্ডাই বানিয়ে নেবো, মানে একটা মিক্সচার। তার জন্য দেখো আমি এক এক আলমন্ড দিয়েছি, কাজু, পামকিন সিডস, একটু দিয়েছি কেশর, দিয়েছে সানফ্লাওয়ার সিডস। একেবারেই অপশনাল, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসের মধ্যে অ্যাড করতে পারো। আর দিয়েছি স্বাদ অনুযায়ী এর মধ্যে গুড়ের বাতাসা। আমি গুড়ের বাতাসা দিয়ে করছি, তোমরা চাইলে চিনি দিয়ে অবশ্যই করতে পারো। আর কতটা কি কোয়ান্টিটি আমি এখানে কিছু বললাম না, তোমরা তোমাদের পছন্দ মতো কোয়ান্টিটি ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করবে। খুব ভালো করে মিক্সি জারের মধ্যে দিয়ে একদম দেখো মিহি ডাস্ট করে নিয়েছি। আর একেবারে খুব মিহি ডাস্ট করিনি, একটুখানি মানে আধ ভাঙা আছে যাতে খাওয়ার সময় মুখে পড়ে। তারপরে দেখো দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি, আমি কিন্তু 6 চামচ মতো দিয়েছি, মানে বড় চামচে 6 চামচ মিশিয়েছি 1.5 লিটার দুধের মধ্যে। এরপরে কিন্তু দুধটা আস্তে আস্তে ঘন হতে থাকবে। দুধটা দেখো কতটা ঘন হয়ে গেছে, দুধটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে কেশরের জন্য, আর অদ্ভুত একটা সুন্দর ফ্লেভার আসছিল। আর তারপরে দেখো আমি 1 চামচ মানে 4 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে মিশিয়েছি। তারপরে দেখো দুধটা কিন্তু বেশ ঘন হতে শুরু করেছে, দুধটা একেবারে রেডি হয়ে গেছে, এর থেকে বেশি ঘন করব না। তারপরে দুধটাকে একেবারে ঠান্ডা করে নিয়েছি। আর তারপরে কড়ার গায়ে যা সর লেগেছিল সবটাকে ভালো করে কাচিয়ে নিয়েছি, কেননা কোনোটাই নষ্ট করার না, এত সুন্দর করে বানানো তো সমস্ত সরটাই কিন্তু গা থেকে কাচিয়ে নিয়ে নেবে যতটা সম্ভব হয়। তারপরে দেখো আমি এরকম দুটো পাত্র নিয়ে নিয়েছি, মানে জমানোর জন্য, কুলপি করার জন্য। তো আমি ভেবেছিলাম এটাকে ভালো করে টুকরো টুকরো করে কাটবো, তো আমি সেই হিসাবে একটা লম্বা পাত্র নিয়েছি আর একটা চ্যাপটা দেখে পাত্র নিয়েছি। দুটো পাত্রে আমি নিয়ে জমাতে দিয়েছি। কিন্তু দেখো এইখানে হলো বিপত্তি, যে সমস্যাটা হলো সেটা হলো আমার ফ্রিজে মানে ডিপ ফ্রিজে আমার এইটা মানে এই যে গ্লাস কন্টেনারটা এটা কিন্তু ঢুকলো না। এটার জন্য আমাকে একটা পাত্রের মধ্যে এটাকে শুইয়ে দিতে হলো। এইখানে হলো বিপত্তি, যেই শুইয়ে দিলাম একটা সাইডটা একটুখানি নেমে গেল। তো দেখো এরপরে কি হলো, এরপরে আমি যখন জমে গেছে তখন আমি এটাকে ডিমোল্ড করব বলে জলের মধ্যে একটু ভিজিয়ে নিলাম, তারপরে যাতে সহজ হয়। এরপরে দেখো কি হলো, এরপরে যখন আমি প্লেটের মধ্যে ঢাললাম, সুন্দর জমেছে বটে, কিন্তু কাটতে গেলেই হলো বিপত্তি। কেননা একটা সাইড সলিড আর একটা সাইড তো ফাঁপা হয়ে আছে, কেননা ওইটা তো আমি উল্টে দিয়েছিলাম গ্লাসটা, যার ফলে এই দেখো আমার সমস্ত মানে খাটনিটা ব্যাগার হয়ে গেল। আবার আমাকে সেই একটা আইসক্রিমের একটা মোল্ড নিলাম, তার মধ্যে আমি একে একে এই সমস্ত মিক্সচারটা দিয়ে ভালো করে আবার ডিপ ফ্রিজ করে নিলাম। এইবার আর কোনো অসুবিধা হয়নি। তাই বলছি এটা কিন্তু আইসক্রিম নয়, আইসক্রিম বলে ভুল করো না, এটা কিন্তু কুলপি মালাই। তারপরে সুন্দরভাবে জমে গেছে, আর এক এক রকম শেপ বেশ ভালোও লাগছিলো দেখতে। আমি যদি প্রথম থেকে এটাই করতাম আমার এই ডবল খাটনিটা হতো না। তো সুন্দর করে বানানো হয়ে গেছে, এরপরে আমি এগুলোকে সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো আজকে এই কুলপি মালাই রেসিপি? গরমে এরকম একটু ঠান্ডায় যদি হয় তাহলে তো কিন্তু একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। পরে খাবো, আগে আমি এগুলোকে ফ্রিজে তুলে দিই। তো কেমন লাগলো আজকে এই কুলফি মালাই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থেকো। আর আমার ইউটিউব পেজের নাম কিন্তু বেস্ট টেস্ট উইথ অন্তরা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমার নতুন নতুন রেসিপি বানানোর আগ্রহ জাগবে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।